স্বাধীনতা ও জাতীয় দিবস 2017 সোনারগাঁও উপজেলায় শুভ উদ্বোধন হচ্ছে। বেলুন উদ্যানের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বেলুন উদ্যানের মাধ্যমে সোনারগাঁও উপজেলার মিরপুর মাঠে মহান স্বাধীনতা দিবসে হাততালি, সকলে হাততালি। এবার প্যারেড কমান্ডার কর্তৃক প্যারেড সাবধান। এবার প্যারেড কমান্ডার কর্তৃক প্যারেড সাবধান। আজকের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ দিদারুল আলম খান, সাব ইন্সপেক্টর সোনারগাঁ থানা। প্যারেড কমান্ডার কর্তৃক প্যারেড সাবধান। আজকের প্যারেড এবার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মাননীয় জাতীয় সংসদ সদস্য, চেয়ারম্যান, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনারগাঁ থানা জাতীয় পতাকা উত্তোলন করবেন। জাতীয় সঙ্গীত পরিবেশন করছে সোনারগাঁ উপজেলা শিল্পকলা একাডেমি। সকলকে দাঁড়িয়ে সম্মাননা প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
সশস্ত্র সালাম। স্বাধীনতা দিবস প্যারেড জেনারেল সালাম দেবে। সশস্ত্র সালাম। স্বাধীনতা দিবস প্যারেড অস্ত্র নামাবে। অস্ত্র নামা। সশস্ত্র সালাম প্রদর্শন করলেন আজকে প্যারেড কমান্ডার জনাব মোহাম্মদ দিদারুল আলম খান, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, সোনারগাঁ থানা। এবার শুভেচ্ছা বক্তব্য প্রথমে বক্তব্য দিচ্ছেন সোনারগাঁ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম। জনাব শাহিনুর ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের সম্ভ্রম এবং আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের প্রিয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের বীর শহীদকে, শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির অতন্ত্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাগণকে। আমি আজকের এই দিনে সকল মুক্তিকামী স্বাধীনতাকামী জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই দিনে আমাদের এই আমিরপুর মাঠে উপস্থিত রয়েছেন, আমাদেরকে উজ্জীবিত করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন আমাদের মহান জাতীয় সংসদের জাতীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত, উপস্থিত রয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা। উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ এবং সুধীবৃন্দ। উপস্থিত রয়েছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রদানগণ এবং শিক্ষক মন্ডলী সহ প্রিয় সোনারগাঁবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকের এই দিনে আমাদের 1971 সালের এই 26শে মার্চ আমাদের স্বাধীনতা যুদ্ধ, কিন্তু এই 26শে মার্চের পূর্বের ইতিহাস আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধ একদিনে হয়নি। এই বাঙালি যে স্বাধীনতা হারিয়েছিল পলাশীর আম্র কাননে, সেই স্বাধীনতা আবার ফিরিয়ে পেয়েছে আমাদের মুজিবনগর, যেটা মেহেরপুরের আম্র কাননে। আমরা এই সংগ্রামে 200 বছরের যে ইতিহাস, এই ইতিহাসে আমাদের অনেকেই অনেকভাবে স্বাধীনতা ছিনিয়ে আনার চেষ্টা করেছে। আল্লাহ পাক এর অশেষ রহমত, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের 48-এর ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 66 6 দফা, 1970 সালে যে আমাদের সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে এই বাঙালি জাতি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও উত্তর আলোচনায় আমাদের এই জাতি সেই সময় আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সত্ত্বেও আমরা ক্ষমতা পাইনি। আমাদেরকে শোষণ করার জন্য, আমাদেরকে নিষ্পেষিত করার জন্য, আমাদেরকে দমিয়ে রাখার জন্য তারা আমাদেরকে ক্ষমতা দেয়নি। এ কারণে আমাদের যে সশস্ত্র যুদ্ধ, সেই যুদ্ধের মাধ্যমে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যখন বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা এই 26শে মার্চেই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করি এবং এর মাধ্যমেই আমাদের 9 মাস দীর্ঘ এই সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। প্রিয় সোনারগাঁবাসী, আপনারা জানেন এই স্বাধীনতার 9 মাসে আমাদের কত ত্যাগ এবং তিতিক্ষা। একটি জাতি স্বাধীনতার জন্য কত হাহাকার, এটা আমরা বিশ্বের অনেক দেশে দেখি। আজকে একজন ফিলিস্তিনি নাগরিক যখন ফিলিস্তিনে একটা শিশু ভূমিষ্ঠ হয়, তখন সে ধীরে ধীরে যখন বুঝতে শেখে, তখন সে বোঝে তার স্বাধীনতা নেই। কিন্তু আমরা বাঙালি হিসেবে আজ গৌরবান্বিত, আমাদের আজ গর্ববোধ করি যে আমরা স্বাধীন। আজকে আমরা স্বাধীন হয়েছে বিধায়, আমরা আজকে প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী, আজকে স্বাধীন হয়েছে বিধায় আজকে আমরা আমাদের নিজেদেরকে শাসন করার সুযোগ পাচ্ছি। এই জাতি নিজেরা নিজেদেরকে শাসন করার এতদিন সুযোগ পেত না। এই নিজেদেরকে শাসন করার কারণেই আজকে আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ
অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে সুখী সমৃদ্ধ অবস্থায় আছে। আমরা ছাত্র জীবনে অনেকবার পড়েছি বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এই কথাটি বলতে বলতে অনেক লজ্জা লাগতো যে এতদিন আমরা উন্নয়নশীল থাকবো। আজকে আমরা গর্ববোধ করে বলতে পারি যে বাংলাদেশ আর উন্নয়নশীল দেশ না, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ, এবং আমরা বিশ্বাস করি অচিরেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এখন আমাদের প্রয়োজন আমাদেরকে সতর্ক থাকা। এখন আমাদের প্রয়োজন আমাদের স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের যে অপশক্তি, সেই নানানভাবে সেই অপশক্তি আমাদের সমাজে ঢুকে আমাদেরকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা সতর্ক থাকবো, অভিভাবকদের সতর্ক থাকবো, যাতে আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে যেন বিভ্রান্ত না করতে পারে। তোমরা সবসময় দেশপ্রেমে উজ্জীবিত হবা। আজকে যদি দেশপ্রেমে উজ্জীবিত হও, আমাদের দেশ এগিয়ে যাবে, সেই অনুপ্রেরণায় কাজ করতে হবে। এবং আমি বিশ্বাস করি আমরা যদি সবাই দৃঢ় সংকল্প এবং ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশকে আমাদের দেশকে অশান্ত করতে পারবে। আমরা সেই বিশ্বাস দেখে এবং আগামী দিনে আমরা যাতে সেই দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে পারি সেই বিশ্বাস রাখি। এবং আজকের এই দিনে আমি আবারও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আজকে যারা উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে উৎসাহিত করেছেন এবং সাফল্য করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। বাংলাদেশ চিরসবুজ। ধন্যবাদ উপজেলা মহোদয়কে। এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মূল্যবান বক্তব্য দিচ্ছেন চেয়ারম্যান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ সোনারগাঁ জনাব নাসিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। হাজার বছরের বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্ম না হতো, আমরা স্বাধীন দেশ পেতাম না। আমরা শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রুহেরা তার মাগফিরাত কামনা করি এবং আমরা আরো শ্রদ্ধার সাথে জ্ঞাপন করছি আমাদের মহান চার নেতা এবং আরো শ্রদ্ধার সাথে জ্ঞাপন করছি আমাদের বীর মুক্তিযোদ্ধা, যারা না হলে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করতে পারত না। এবং আরো শ্রদ্ধার সাথে জ্ঞাপন করছি আমাদের যে আমরা মহিলারাও বীর মুক্তিযোদ্ধা ছিলাম, তাদেরকে সম্মান করি এবং হাজার মা বোন এবং ভাইদের প্রাণ হারিয়ে গিয়েছিল সেদিন। এখানে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন এবং আরো উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আরো উপস্থিত আছেন আমাদের থানার ইনচার্জ এবং আরো উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ এবং আরো উপস্থিত আছেন আমাদের সোনারগাঁয়ের কচি খোকা স্কুলের ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাধীনতা মানি আমরা এই দেশকে যুদ্ধ করে মুক্ত করেছি এবং আমরা স্বাধীন না হলে এই দেশে কোনো চাকরি এবং রাজনীতি সবকিছু আমরা এখন করতে পারছি শুধু স্বাধীনতার জন্য। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস 1972 সালে 22শে জানুয়ারি প্রকাশিত জ্ঞাপনের এই দিনটি বাংলাদেশ জাতীয় দিবস হিসাবে উদযাপন করা হয় এবং স্বাধীনভাবে এই দিনটি ছুটি ঘোষণা করা হয়। 1971 সালে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে অপর জনগণের মধ্যে স্বাধীনতা যুদ্ধে অংশে ডাক দেন, কিন্তু 1971 সালে 25শে মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাত্রে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ নিরীহ জনগণের উপর হামলা চালায়। ঢাকা বিভাগের স্থানে গোলাবর্ষণ করা হয়। অনেক স্থানে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পনাভাবেও হত্যা চালানো হয়।
25শে মার্চ থেকে শুরু হয় বাঙালি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মধ্যে 1971 সালে পূর্ব সময় সংগঠিত হয় বাংলাদেশ। আমরা আরো জ্ঞাপন করছি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা জননেত্রী শেখ হাসিনা যে বর্তমানে আমাদের এই স্বাধীন দেশে আমাদের ডিজিটাল বাংলাদেশ করেছে, আমরা স্বাধীনভাবে চলার জন্য সবকিছু করতে পারি, সেই সুযোগ জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন। আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করেছি এবং জাতির জনক এই স্বাধীনতা দিবস উপলক্ষে যারা আমাদের এই মাঠে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলে। ধন্যবাদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ সোনারগাঁও মহোদয়কে। আজকে আমাদের এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সোনারগাঁর উন্নয়নের রূপকার, যার নিরলস শ্রম, যার উপস্থিতি এবং সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সোনারগাঁর উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক জাগরণ তৈরি হয়েছে সেই অবিসংবাদিত নেতা নারায়ণগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা। এখন বক্তব্য দিচ্ছেন নারায়ণগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মার্চ পাস্ট এবং সোনামণিদের ডিসপ্লে প্রতিযোগিতা এই অনুষ্ঠানে উপস্থিত সোনারগাঁও উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আছেন সোনারগাঁও উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপস্থিত আছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপস্থিত সোনারগাঁও উপজেলা পরিষদের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ, পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আনসার বাহিনীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের স্কাউট, গাইড, কাপ, আমার সোনামণি ছাত্রছাত্রীরা, উপস্থিত আছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রিয় সাংবাদিকবৃন্দ, সর্বোপরি উপস্থিত আছেন যাদের আত্মত্যাগের মাধ্যমে, যাদের সংগ্রাম ও রক্ত ঝরার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই আমার পিতৃতুল্য মুক্তিযোদ্ধা ভাইয়েরা। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সবাইকে আজকে আমি সর্বপ্রথমই স্মরণ করছি। আজকের এই দিনটি বাঙালি জাতির, আজকের এই দিনটি হল বিশেষ দিন। দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য বাঙালি জাতি যখন আন্দোলন সংগ্রাম করে আসছিল, এই বাঙালি জাতি যখন 200 বছর আগে পলাশীর প্রান্তরে তাদের স্বাধীনতা হারিয়েছিল, তারপর থেকে এক এক করে বাঙালি জাতি আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জাতিকে মুক্ত করার জন্য প্রাণ চেষ্টা করেছিল। অনেকে জীবন দিয়েছিল, অনেকে প্রাণ দিয়েছিল। কিন্তু একটি জাতিকে যখন হাসি ফোটাতে হয়,
একটি জাতি যখন বিপদগ্রস্ত থাকে তখন মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা সেই জাতিকে উদ্ধার করার জন্য কাউ না কাউকে দায়িত্ব দেন। সেই ব্যক্তিটি হন মহামানব, যার ভিতরে সকল ধরনের দূরদর্শিতা, জ্ঞান, গুণ সবই দিয়ে দেন আল্লাহ পাক। সেই মহামানব আমাদের সামনে, আমাদের মাঝে প্রেরিত হয়েছিল। তার নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে আজকের দিনে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে এদেশের মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক জনতা, প্রতিটি পেশাজীবী মানুষ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে জাতির জনকের নেতৃত্বে আজকের এই দিনে এই বাঙালি জাতিকে, একটি দেশকে মুক্ত করার জন্য, এই জাতিকে মুক্ত করার জন্য, একটি মানচিত্র দেওয়ার জন্য, বাঙালি জাতির মুখে হাসি ফোটানোর জন্য, অর্থনীতির মুক্তি করার জন্য, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে উদ্ধার করার জন্য, আমাদের জীবনকে বাঁচানোর জন্য এই জাতির জনকের নেতৃত্বে আজকে আমার সেই মুক্তিযুদ্ধ ভাইরা, সে আজকে তারা এই দেশকে স্বাধীনতার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যেই এই জাতিকে মুক্ত করেছিলেন পরাধীনতার থেকে। আজকে যদি আমরা দেখি ভিয়েতনামের কথা, কম্বোডিয়ার কথা, ইউনূস সাহেব অন্য দেশের দৃষ্টান্ত দিলেন, কিন্তু আমি গর্বের সাথে বলতে পারি সে দেশে বঙ্গবন্ধুর জন্ম হয় নাই। সে দেশে যদি বঙ্গবন্ধুর জন্ম হতো তাহলে সেই দেশও 9 মাসে দেশ স্বাধীন হতো। সেই দেশে বঙ্গবন্ধুর জন্ম হয়নি দেখে যুগে যুগে তাদের যুদ্ধ করতে হয়েছিল। আজকে স্বাধীনতার শত্রুরা কিন্তু থেমে নেই। তারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরও একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এখনো ষড়যন্ত্র চলছে, আজও ষড়যন্ত্র চলছে, তারা কিন্তু থেমে নেই। তাই আজকে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে, জাতির জনকের কন্যার নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রী আমার মাতৃত্বের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মহাজোট, সেই স্বাধীনতার চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার, বাঙালি জাতি যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অত্যন্ত মুক্তির আন্দোলনে আমরা আজকে শরীর, আমরা কাঁধে কাঁধ মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে হবে এবং অর্থনীতির মুক্তির আন্দোলনে আমাদের সকলকে শরীর হয়ে কাজ করতে হবে। আর জাতির জনকের ব্যাপারে, জাতির জনকের সেই দৃষ্টি, তিনি চেয়েছিলেন সে ক্ষুধামুক্ত একটি রাষ্ট্র গঠন করার জন্য, এই বাঙালি জাতি ক্ষুধামুক্ত জাতি করার জন্য। বঙ্গবন্ধু আজকে সারা বাংলাদেশের পিতা, বঙ্গবন্ধু আমারও পিতা, বঙ্গবন্ধু আপনারও জাতির পিতা, বঙ্গবন্ধু আমাদের সবার জাতীয় পিতা। বঙ্গবন্ধু কোনো নয়, কোন গোষ্ঠীর নয়, বঙ্গবন্ধু আপামর সকল জনতার, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের অন্তরে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কোনো ব্যক্তির না, বঙ্গবন্ধু কোনো বিশেষ দলের না, বঙ্গবন্ধু কোনো বিশেষ গোষ্ঠীর না, বঙ্গবন্ধু সারা বাংলা, বঙ্গবন্ধু আমার, বঙ্গবন্ধু আপনার, বঙ্গবন্ধু সবার, বঙ্গবন্ধু শিশুরা, আজকের শিশুরা আগামী দিনে বঙ্গবন্ধু স্বপ্নের বাংলা করবে। এই প্রত্যয় ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে অর্থনীতির মুক্তির আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছে। সবাই আমার সাথে স্লোগান ধরুন, সবাই আমার সাথে মুক্তিযুদ্ধের স্লোগান ধরুন। আসুন আমরা মুক্তিযুদ্ধের স্লোগানে একত্রিত হই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা। ধন্যবাদ। মাঠ থেকে সকল সুধী মন্ডলীকে মঞ্চে যে বসার জন্য অনুরোধ করছি। এবার প্যারেড কমান্ডার কর্তৃক প্যারেড পরিদর্শনের জন্য অনুমতি প্রার্থনা। প্যারেড কমান্ডার কর্তৃক প্যারেড পরিদর্শনের জন্য অনুমতি প্রার্থনা করবেন জনাব মোহাম্মদ দিদারুল আলম খান, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, সোনারগাঁ। মাঠটাকে একটু আমাদের স্কাউট যারা আছেন তাদেরকে অনুরোধ করছি মাঠের ভিতরে থেকে সবাই ভিতরে যে আমাদের প্যাভিলিয়ন আছে সেখানে আমাদের আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি
অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া। উপস্থিত হয়েছেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিষ্ঠাতা কমান্ডার সুলতান আহমেদ মোল্লা বাদশাহ সহ আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। স্বাধীনতা দিবস প্যারেড সাবধান হবে, সাবধান। স্বাধীনতা দিবস প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। সকলকে মঞ্চে চেয়ারে এসে বসার জন্য অনুরোধ করছি। মাঠটাকে মাঠের ভেতরে আমাদের ডিসপ্লে হবে। এখানে বিচারক মন্ডলী তাদেরকে বিচার দেবেন, বিচারককে দায়িত্বে থাকবেন। মাঠের ভিতরে চেয়ারে এসে সকলকে বসার জন্য অনুরোধ করছে। প্যারেড কমান্ডার কর্তৃক প্যারেড পরিচালনা অনুমতি প্রাপ্ত হয়ে মাঠ পরিদর্শনে আসছেন। মাঠ পরিদর্শনে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সোনারগাঁ থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জনাব সোহেল ও ডেপুটি কমান্ডার জনাব ওসমান গনি। মাঠ প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করছেন মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা। সাথে আছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার চেয়ারম্যান ভারপ্রাপ্ত নাসিমা আক্তার এবং অফিসার ইনচার্জ সোনারগাঁ জনাব শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বিপিএম। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করছেন সম্মানিত মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৩ জনাব লিয়াকত হোসেন খোকা এবং উপজেলার সচিব নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শাহিনুল ইসলাম স্যার এবং সাথে আছেন নাসিমা আক্তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা পরিষদ এবং সোনারগাঁ থানার ইনচার্জ শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বিপিএম। অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা প্যারেড পরিদর্শন করছেন। আমরা মঞ্চের পেছনের অংশে যে সকল অতিথি দাঁড়িয়ে আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে পেছনের যে চেয়ারগুলি সাজানো রয়েছে আপনারা নির্দিষ্ট আসনে বসুন এবং অনুষ্ঠানটিকে সুন্দর করতে সহায়তা করুন। মঞ্চের পেছনে যে সকল অতিথি রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। ধন্যবাদ। অতিথিবৃন্দে অভিবাদন মঞ্চে প্রত্যাবর্তন করছেন। অতিথিবৃন্দ অভিবাদন মঞ্চে প্রত্যাবর্তন করছেন। এবার প্যারেড কমান্ডার কর্তৃক মাঠ পাশের অনুমতি প্রার্থনা। আমাদের সাথে থাকেন, আপনি যদি মাঝখানটা মিডলে করেন। কেন্দ্র কমিটি লাইভ করতে চান, অস্ত্র বদল করবে, অস্ত্র বদল। স্বাধীনতা দিবস প্যারেড জাতীয় ধ্বনির জন্য প্রস্তুত হও। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। অনুমতি প্রাপ্ত হয়ে স্বাধীনতা দিবস প্যারেড মার্চ পাস্ট করে মাঠ ত্যাগ করার অনুমতি প্রার্থী স্যার। মার্চ পাস্টে অনুমতি প্রাপ্ত হয়ে মাঠে এসেছেন, প্যারেড গ্রাউন্ডে এসেছেন মোহাম্মদ দিদার আলম খান, প্যারেড কমান্ডার সাব ইন্সপেক্টর অফ পুলিশ।
প্রস্তুতি প্যারেড গ্রাউন্ডে। প্রথমেই আসছে দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী, যাদের যুদ্ধ, আত্মত্যাগ এবং আত্মাহুতির মাধ্যমে অর্জিত আজকের এই স্বাধীনতা, সেই মহান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এখন প্রতীকী প্যারেড শুরু করছেন প্যারেড কমান্ডারের নেতৃত্বে। লাইভ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। অভিভাবক মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ সোনারগাঁ থানা। অতিথিদেরকে সালাম প্রদর্শন করবেন। এরপরে আছে বাংলাদেশ পুলিশ। এগিয়ে যাচ্ছে মঞ্চ অতিক্রম করছে বাংলাদেশ পুলিশ। নিরাপদে এগিয়ে আসছে আনসার। অভিবাদন মঞ্চ অতিক্রম করলেন বাংলাদেশ পুলিশ। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে আনসার বাহিনী। অভিবাদন মঞ্চ অতিক্রম করতে যাচ্ছে বাংলাদেশ আনসার বাহিনী। প্রস্তুত আছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস পতাকাবাহী দল সোনারগাঁ থানার সোনারগাঁ উপজেলা। বাংলাদেশ স্কাউটস পতাকাবাহী দল এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে পতাকাবাহী দল বাংলাদেশ স্কাউট সোনারগাঁ উপজেলা। এরপরে যাচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাব। অতিক্রম করছে বাংলাদেশ স্কাউট পতাকাবাহী দল সোনারগাঁ উপজেলা। এরপরে আছে সিডাস, তারপরে আছে দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঞ্চ অতিক্রম করছে বাংলাদেশ স্কাউট সোনারগাঁ উপজেলা। সিডাস সালাম প্রদর্শন করছে সিডাস। এরপরে আছে ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সালাম প্রদর্শন করছে দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিডাস অতিক্রম করলো আমাদের অভিবাদন মঞ্চ, এগিয়ে যাচ্ছে দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পেছনে আছে ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরে এগিয়ে যাচ্ছে কাশপুর মোরালী উচ্চ বিদ্যালয়। কাশপুর মোরালীর পেছনে রয়েছে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ভবনাথপুর মঞ্চ অতিক্রম করছে, এগিয়ে যাচ্ছে কাশপুর মোরালী উচ্চ বিদ্যালয়ের কাটল। পেছনে আছে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর মঞ্চে প্রবেশ করছে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাঁতন। মঞ্চে অতিক্রম করছে কাশপুর মোরালী উচ্চ বিদ্যালয়। তার পেছনে রয়েছে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এগিয়ে যাচ্ছে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে এগিয়ে যাচ্ছে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাজপুর একসাথে মিলে যাচ্ছে তো। এরপরে এগিয়ে যাচ্ছে, এটা কোন স্কুল গেল? বাড়িমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাঁতল। বাড়িমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাঁতল। তার পেছনে রয়েছে সোনারগাঁ কিন্ডারগার্টেন। মঞ্চ অতিক্রম করছে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার পেছনে রয়েছে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বাড়িমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার পিছনে রয়েছে সোনারগাঁ কিন্ডারগার্টেন। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বন্দরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরবর্তীতে রাইতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান মাসুম, আছেন সাবেক শ্যামবান্ধি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ, সভাপতি শ্যামবান্ধি ইউনিয়ন আওয়ামী লীগ ইসহাক মিয়া, সোনারগাঁ থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহান ও যুবলীগ নেতা মামুন আর ইসমাইল। বৈদ্যবাজারে নিয়ে পাইলট উচ্চ বিদ্যালয় মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। মঞ্চে অতিক্রম করছে রাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বৈদ্যবাজারে নিয়ে পাইলট উচ্চ বিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনারগাঁ প্রেস ক্লাবের আহ্বায়ক জনাব মাসুদ শাহান, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, সাবেক সভাপতি বাবুল মোশাররফ, সাবেক সাধারণ সম্পাদক অসিত কুমার দাস এবং স্টাফ রিপোর্টার আন্তরিক যুগান্তর আলামিন তুষার। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়। সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। তার পেছনে রয়েছে গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠে প্রবেশ করছে হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ সোনারগাঁ উপজেলা। সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পেছনে রয়েছে হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে এগিয়ে যাচ্ছে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ। মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ। মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ এগিয়ে যাচ্ছে। মঞ্চ অতিক্রম করছে হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ। তার পিছনে রয়েছে
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এগিয়ে আসছে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। মঞ্চে অতিক্রম করছে মেঘমা শিল্পনগর স্কুল এন্ড কলেজ। মঞ্চে অতিক্রম করছে মেঘমা শিল্পনগর স্কুল এন্ড কলেজ, এগিয়ে যাচ্ছে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। মঞ্চে